ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি ভাইকে দিল্লির অ্যাসাসিন দ্বারা হত্যা করা হয়েছে। আজকে হত্যার 10 দিন 12 দিন পার হয়ে গেলেও আমাদের এই প্রশাসন হাদি ভাইয়ের খুনিদেরকে গ্রেপ্তার করতে পারে নাই। কিন্তু আমরা এখান থেকে দিল্লির মোদীকে মেসেজ দিতে চাই, এক হাদিকে খুন করে বাংলার লক্ষ লক্ষ হাদিকে তুমি তৈরি করে দিয়েছো। সেভেন সিস্টার রক্ষা করো, এই সীমানায় সীমাবদ্ধ করে বীর বাঙালিকে তোমরা দমায় রাখতে পারবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে 1965 সালের কারগিলের যুদ্ধে যেভাবে মার খেয়েছো, এবার আবারও সেইভাবে মার খেয়ে সেভেন সিস্টার তোমরা হারাবে। আমাদের অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন যে 11 দিন আগে শহীদ ওসমান হাদি শহীদ হয়েছেন, তার 1 সপ্তাহ আগে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছিল। এখন পর্যন্ত আমরা কোনো খুনিকে গ্রেফতার করতে দেখি নাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। 24 পরবর্তী বাংলাদেশ আমরা কখনোই এমন বাংলাদেশ আশা করিনি বন্ধুগণ। স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আমাদের ইন্টেরিয়াম যখন চাপে পড়ে তখন একটা কথা হাস্যোজ্জ্বল ভাবে বলে যে আমাদের ক্ষমতায় বসাচ্ছে এই ছাত্র জনতা, কিন্তু তারা ভুলে গেছে যে তাদের এই ছাত্র জনতার রক্তের ঘাড়ে তারা যে ক্ষমতায় বসেছে, বসার পরে 17-18 মাস পেরিয়ে যাওয়ার পরে আমাদের মতো ভাই আমরা আজকে হাদি ভাইকে হারালাম, আরো অনেক ভাইকে হারিয়েছি। তারা এখন পর্যন্ত কোন জুলাই যোদ্ধা সহ সেই পরিবারকে কোন রকম নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তো এখন আছে আরো পিয়াজ নিয়ে, আমরা লজ্জা ধিক্কার জানাই তাকে। প্রশাসনকেই বা কি বলবো, প্রশাসন তো এখন বিএনপি জামাত নিয়ে ব্যস্ত, সামনে নির্বাচনে ক্ষমতায় কারা যাবে তাদেরকে নিয়ে ব্যস্ত। আমরা যখন থানায় যাই, এসপি অফিস বা কোনো প্রশাসনের সাহায্য পেতে যাই, আমাদের সাহায্য তো দূরের কথা, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় বন্ধুগণ। গত 1 সপ্তাহ আগে আমি এই সমস্যা ফেস করেছি, আমাদেরকে তারা চেনেই না, তারা রাজনৈতিক দলের কার্যালয়ে বসে রেখেছে। এখন যেমন জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে এখন যেমন এই যে আমরা আন্দোলন করছি হাদি ভাইয়ের জন্য, ঠিক জুলাই আন্দোলনে আমরা এই বগুড়াতে 10 জন 12 জনকে দাঁড়িয়েছিলাম, কিন্তু এক সময় হাজার হাজার মানুষ আমাদের পিছে আমাদের সামনে এসে সমবেত হয়েছিল। কিন্তু আমরা লক্ষ্য করেছি 24-এর আন্দোলনে যারা প্রবেশ করছিল তারা সবচেয়ে বেশি ভূমিকা নিয়েছে এবং তারা বড় বড় সাম্রাজ্য কায়েম করেছে। আমরা আশাবাদী যদি ইনশাআল্লাহ দুটো সময়ের মধ্যে নির্বাচিত সরকার আসবে, আমরা আশাবাদী আওয়ামী লীগ একটা লাল কার্ড করেছে, কিন্তু ওই ভুল যদি আমি করি আমি তো অবশ্যই 2টা লাল কার্ড খাবো, তাই না? তো এই যে তারা 17 মাসে অন্যায় নির্যাতন নিপীড়ন করেছে, আল্লাহর কাছে কসম করে বলে যায় এদেরকে মনে করে ছাড় না দেয়। আমরা একটা কথাই বলি, গত কয়েকদিন ধরে ইনকিলাব মঞ্চ সহ ঢাকায় শাহবাগে আমাদের ভাইরা বোনেরা আমার ভাই ওসমান হাদির জন্য অবরোধ সমাবেশ করছে, কিন্তু এখন পর্যন্ত সরকার থেকে কোনো মেসেজ দেওয়া হচ্ছে না যে এরপরে দুধের কেন গ্রেপ্তার করা হচ্ছে, আজকে নাটক করা হচ্ছে। আমরা জানি না সত্যটা কি, কিছু নিউজে দেখছি আমরা যে ইন্ডিয়াতে 2 জনকে গ্রেপ্তারের একটা আলাপ দেখা যাচ্ছে। আমার মনে হয় এটা হয়তো ভাই আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য তারা করছে যাতে বিপ্লবী ছাত্র জনতা আন্দোলন থেকে সরে যায়। স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এই ইন্টেরিয়াম কে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আওয়ামী লীগ থেকে যদি শিক্ষা না নিতে পারেন তাহলে আওয়ামী লীগের কিন্তু জান্নাত কারোর খোলা হয়নি, তার মতো আপনাদেরকে জান্নাত খুলে কিন্তু একদম
ভারত পাঠাতে হবে, ভারতে তো আপনাদের জায়গা হবে না, আপনাদের বঙ্গোপসাগর কিন্তু পাঠায় দেওয়া হবে। ধন্যবাদ, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমরা আজকে রাজপথে নেমেছি। আমরা চাই এই ইন্টারিম সরকার অতি দ্রুত শরীফ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের নাম প্রকাশ্যে ঘোষণা করুক। আমরা চাই অতি দ্রুত শরীফ উসমান হাদি ভাইয়ের বিচারের মাধ্যমে লক্ষ্য হাদি হওয়ার যে প্রবণতা তাকে অটুট রাখার জন্য এই ইন্টারিম সরকার চেষ্টা করুক। কিন্তু ইন্টারিম সরকার এসব না করে যথেষ্ট গড়িমসি করছে, নির্বাচন হ্যান ত্যান নানান ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচার কার্যে ত্রুটি নিয়ে আসার জন্য যথেষ্ট কাল জ্ঞাপন করছে। এর বিরুদ্ধে আমি ধিক্কার এবং প্রতিবাদ জ্ঞাপন করছি।